দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ধরে এই গরুগুলো ভিডিও দিচ্ছিলাম, আজকেও দিয়েছি। তো আসর ভাইকে সামনে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমার পরিপূর্ণ ঠিকানাটা দিন। হ্যাঁ দেন। কেন জানেন? হ্যাঁ, দর্শক ভাইরা খালি বলে আপনার ঠিকানা দিন, ঠিকানা দিন। আমি বললাম ঠিকানা দেওয়া থাকে। দেওয়া থেকে আমরা তো ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা, হ্যাঁ শেতাবগঞ্জ পৌরসভা, বচাগঞ্জ থানা, হ্যাঁ, প্রীতিবাজার চাপাইতুর আমার ঠিকানা। এভাবে বলে ওইভাবে বুঝবে না। আমার ঠিকানাটা গ্রামের নাম হচ্ছে চাপাইতুর, হ্যাঁ পোস্ট অফিস প্রীতিবাজার, হ্যাঁ উপজেলা বোচাগঞ্জ, হ্যাঁ জেলা দিনাজপুর। হ্যাঁ তারপরে মোবাইল নাম্বার দেওয়া থেকে যারা আসতে চায় আপনাকে ফোন দিয়েই তো চলে আসতে পারে, অবশ্যই। তাই না? তো এটা তো বলার কিছু নেই যে ফোন নাম্বারটাই তো এখন মানুষের ঠিকানা, হ্যাঁ মেইন ঠিকানা। তো যাই হোক, আজকে আমরা 3টা গরু দেখছি, দুধের গাভী এবং বাছুর। এর মধ্যে আমরা মনে হয় 2টা প্যাকেজে দেখছিলাম, এই 2টা প্যাকেজে ছিল। আর গরুগুলো কিনেছিলেন হচ্ছে বড় ভাই। কি বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছিলেন? কুমিল্লা রাখসাম। কুমিল্লা লাগছেন। কবে কবে আসছেন? আজকে দিনের একটা হ্যাঁ আজকে চলে আসছেন। আচ্ছা, এই যে প্যাকেজের গরু আপনি কিনেছেন, আপনি কি গরুগুলো দেখেছেন? অনলাইনে দেখেছি। অনলাইনে দেখেছেন, অনলাইনে দেখে নিয়ে নিলেন। যাচাই কেন বাছাই নিবে করলেন? না? উনি দাঁড়ান, আমি আগে কথা শেষ করি। যাচাই বাছাই করেছেন আপনি? আগে নিছি, বিশ্বাস আছে যে আমি মানে এর আগেও আপনি এসেছেন, গরু কিনেছেন, সেই কারণে বিশ্বাস আছে, এই জন্য আবার নিচ্ছেন। বিশ্বাসটাই হচ্ছে সব থেকে বড়। এখন আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন? উনি পার্মানেন্ট পার্টি, উনি আচ্ছা। এর আগে আসছে, হ্যাঁ। আতাউরকে চিনছে, আতাউর কোন জিনিস। আচ্ছা, নতুন অবস্থায় এরকম ভাবে গরু কিনছে, আসে 2 মিনিট টাইম দেয় কি ভাই? না আমি 5 মিনিট গরু কিনি, 5 মিনিটে গরু কিনে নিছি। তখন কিন্তু আমি ভিডিও দেওয়ার সময় যাবে নি, আচ্ছা। বুঝছেন? তো উনি চিনছে যে আতাউর কোন লোক। আতাউর কোন? হ্যাঁ, আতাউর যদি ওই পাশে বাস দিত, হ্যাঁ। তাহলে এইবার আসে 3 দিন থাকতো, বুঝছেন? 3 দিন 3 থাকতে, দিন হ্যাঁ। থাকে গরু খালি দুধে করতো, হ্যাঁ, দুধে ইয়ে করতে। বুঝছেন? তো আমরা একটু গরুগুলো দেখি আগে। হ্যাঁ। এইটা থেকে শুরু করি। বড় ভাই, এটা কত আমরা বলছিলাম অনলাইনে? দুধের কথা কতটুকু বলছিলাম, আমরা মনে আছে? এটা সকালে 10, বিকেলে 4। বিকালে 4, 14। আপনার কি মনে হয় 14 লিটার দুধ হবে এটাতে? ইনশাআল্লাহ হবে। ইনশাল্লাহ হবে। মানে এটা বিশ্বাস থেকে বলতেছেন না? না আমি চেকছি, আমি মানে 9:30 দোয়াইছি। কখন আপনি সকালে দোয়াই নিছে, উনি সকালে দোয়ান করছে। তা মনে আসছে একটার সময় সকালে না না, মনে করেন উনি আসার হ্যাঁ মানে আমরা কিন্তু শেখছিলাম, হ্যাঁ। শেখার পরে আবার উনি মনে করেন 3 কেজির মতো দুধ পাইছে। আচ্ছা, 3 কেজির মতো। হ্যাঁ, 1.5টা 2টার দিকে। আচ্ছা, সেই কারণে মানে আপনি তো সেকেন্ড 10টায়। হ্যাঁ, 10টায় শেখার পর হ্যাঁ মনে করেন 11টা 2 বাছুর বানছি, হ্যাঁ। আবার 2.5-3টার দিক 3 কেজি দুধ আসা মানে। আচ্ছা, এটার 3 কেজি পাইছে, এটার পাইছে 2.5 কেজি, এটা এখন 2.5 কেজি পাইছে, এটা 2.5 কেজি, এটার পাইলে মনে করেন 5 কেজি। আচ্ছা। এই যে দুধগুলো পাইছে, হ্যাঁ এগুলা তো আমি তো বিকালবেলার দুধটা এখনো পরিপূর্ণ মনে হয় বলি নাই, হ্যাঁ যে বিকাল হইতে আরো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো ওনারা আসতে দেরি, উনি যখন বিরামপুরে ঢুকে আমার ফোন দিয়েছিল, ভাই আপনারা গাইলা সেকেন্ড নেন। হুম। তখন আমরা সেকেন্ড নিচ্ছি, আমাদের আসতে 1.5টা 2টা বাজতে পারে। এরপরে সেকেন্ডটাকে ওনার রেড করে, মানে উনি দুধ দেখে নাই, উনি বার চেকটা দেখছেন, সেট থেকে মন মতো। আচ্ছা, কথা বুঝেন নাই? দুধ দেখেন? না, দুধ দেখে নাই। দুধটা শুনেন, দুধ উনি তৈরি করতে পারে। উনি ওনার সার হচ্ছে গরুর খামারের মালিক। ও ভাই সার, আচ্ছা মানে উনি ম্যানেজারের দায়িত্বে আছে। আচ্ছা আচ্ছা। কথা বুঝলেন নাই? হ্যাঁ এই ম্যানেজার সাহেব উনি স্যার এখানে বসেছিল, উনি গাড়ি নিয়েছিল, কার নিয়ে আচ্ছা, বাটগুলো টানা দেখাইলো, বাস সিলেক্ট করে চলে গেল। চলে গেছে। এখন ঘটনা হচ্ছে শোনা, আমি যে গাভিগুলা দিই, উনি এর আগে আমার কাছে 3টা গাভি কিনছে অলরেডি। আচ্ছা। আসে হ্যাঁ এবার এই 3টা কিনলো। হ্যাঁ গতবার হলে আমি ফোন ধরতে পারি নাই, হ্যাঁ। উনি আমার পর একটু গোসা করে, গতবার এই জন্য রাগ করে আপাতত তুমি ফোন ধরো নি, অন্য খান থেকে গরু নিছি। তো যাক, আমার ভাগ্য খারাপ, গরুগুলো ভালো করেনি। আচ্ছা। এখন উনি তো গতবার মানে বুঝি নাই, গতবার বলতে উনি এই বছর ধরে 3 বছর, আচ্ছা বুঝছেন? মাঝখানে 1 বছর, মানে বুঝছেন? রাগ করে ফোন দেয় নাই? না, ফোন দিয়েছিল, আমি আর মানে রিসিভ করতে পারিনি। হ্যাঁ, আচ্ছা। দিবা নাই, ওগুলা তো ভাই নাম্বার এলো হ্যাঁ। না। রাগ করে হ্যাঁ, রাগ করে আইছে এই যে মুরব্বী বলছে, এখানে আমার আসে ওই কথাটা বললো সর্বপ্রথম, আচ্ছা। যে শোনো গতবার কিন্তু তোমাকে আমি ফোন দিয়েছিলাম, ফোন উঠাও নাই, হ্যাঁ। বিদায় আমি অন্যখান থেকে গরু কিনছি। অন্যখান থেকে? হ্যাঁ। আচ্ছা, এই গরুটা একটু বলেন। এই গরুটা আছে 15-16 দুধ আছে, আচ্ছা। বুঝছেন? দাঁতে 4 দাঁত, দাঁতে 4টা? 4টে দাঁত। গরুটা দেখেন কি ডবল বডির একটা গরু। ডবল বডি? ডবল বডি মানে কি, গরুটার দাড়িটা দেখেন সেই লম্বা চড়া গরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছেন?
এটার দুধ আমি ভাইকে বলছি 15-16 থাকবে, 15-16। বেশি হইলে উনি ওটা ভাগ্য। আচ্ছা, আর এটা বলছি আমি 12 কেজি। এটা বলছেন 12 কেজি। হ্যাঁ, এটা 12 কেজি না, এটা 12-13 কেজি দুধ দিবে। যে জার্সির মধ্যে একটা ক্রস। আচ্ছা, এটা বলছি 13-14 কেজি। হ্যাঁ, এটা 14 কেজি না, এটা প্রথম বিয়ানে ওটাতে একটা গরু। হ্যাঁ, এই গরুটার দুধ দিবে 16-17। 1600। কেন ওনার ওখানে ম্যানেজমেন্টটা ভালো। আচ্ছা, এইটা ওইটার বাছুর কি? এটার বাছুর হচ্ছে এই যে ষাঁড় বাছুর। 4 বছর বয়স কয়টা? এটা ওদাত। অদা। সেদিন ওদাতে একটা প্যাকেজ দিলাম না, হ্যাঁ, অদা। ওই গরু। ওই গরু। হ্যাঁ আচ্ছা, এটাও তো প্যাকেজে ছিল। হ্যাঁ, এটাও প্যাকেজে দিয়েছিলাম। এটার বাছুর হচ্ছে বকনা। এটা বাছুর হচ্ছে বকনা। হ্যাঁ, আর এটার বাছুর হচ্ছে বকনা। এটা দাঁত কটা জানি? এটা 6 দাঁত, 6 দাঁত। 4 দাঁত ছিল। 4 দাঁত। আর এটার বাছুর হচ্ছে বকনা, এটা 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত। বুঝছেন? গরু হইলে হবে না, গরু ক্রয় করার আগে গরুটার জাতমান বৈশিষ্ট্য সব জানতে হবে। বুঝছেন? ভাই এমনি মাংনা গরুগুলো আমার কাছে নেন। উনি আমার সেটটা আগে আসে দেখলাম যে কোন গরুটা। এই গরুটা কিন্তু আসে সিলেক্ট করছে। আসে সিলেক্ট করুন। এইটা। আর ওগুলো আমার ভিডিও দেখে। ভিডিও দেখে। বুঝছেন? এই হলো ব্যাপার। ওনাকে আমি গতবার যে গরুগুলো দিয়েছিলাম যে 3টা, হ্যাঁ, আল্লাহর রহমতে 1.5 কেজি করে বেশি হয়েছে। আচ্ছা, বুঝছেন? বিদায় এবার আসে দুধের ওনার অত নেই। যেহেতু তুমি ওনার বলছে যে ভাতগুলো কেন দেবে। বাটগুলো। হ্যাঁ, এই ভাতটা কেন? ধার দেখলে কি দুধের ইয়ে বোঝা যায়? হ্যাঁ, প্রেশার থাকতে হবে। আচ্ছা, বাছুর যখন ছাড়ে দিবেন তখন ভাতগুলো মোটা হবে। হুম, যে গোটার দুধ হবে এটা প্রেশার থাকবে, মানে টানতে না টানতে উপরে আবার লোড হয়ে গেছে, আচ্ছা। এরকম হবে। বুঝছেন? প্রেসার থাকলেই দুধ। প্রেশার থাকলে অবশ্যই দুধ হবে। দুধের প্রেশারটা যতক্ষণ না থাকবে ততক্ষণ আর কতটুকু দুধ আসবে এটা। এই হলো ব্যাপার। তাহলে প্যাকেজের মধ্যে দেখালে ছোট গরুটাই বিক্রি হয় না? হ্যাঁ, ছোটটা ওইটাও বিক্রি হয়ে গেছে তো। ওটাও বিক্রি হয়ে গেছে? ওইটাও বিক্রি হয়ে গেছে, ওইটা চলে গেছে। ওইটা একটা করে ভিডিও দিই, ওটাও চলে গেছে? চলে গেছে সব চলে গেছে। ওরে বাবা, ছোট বড় চাহিদা আছে তো। ব্যবসা তাহলে ভালোই হচ্ছে মোটামুটি। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, দর্শক ভাইদের ভালোবাসা হ্যাঁ, চলতেছে। কোনটা কাটে? চলতেছে। বলি যে আপনারা যেখান থেকে গরু কিনবেন, জাত মান বয়স বাচ্চা সবকিছু মিলায় গরুটা কিনবেন, অবশ্যই 3 বেলা গরুটা দুধ দহন করে কিনবেন। যারা নতুন, যারা গরুর সম্বন্ধে কিছু বুঝেন না, আপনারা দুধটা চেক করবেন। একবারে হুট করে যায় আমার কথা বিশ্বাস করে আপনি একটা গরু নিলেন, দুধ আছে 5 কেজি, মানে 3 বেলা দেখে নিলেই আর একদম আর লাগে না। আল্লাহ, আর লাগে না। মানে সকাল বিকাল সকাল, হ্যাঁ, সকাল অথবা বিকাল সকাল হ্যাঁ, বিকাল, হ্যাঁ, এই 3 বার তাইলে মেজারমেন্ট হয়ে যাবে। তাহলে ভেজা। মেজারমেন্ট তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ। 18 হ্যাঁ। 9363। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক এই যে দেখলেন গরুগুলো, এগুলো চলে যাচ্ছে কোথায় বললেন? কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসামে। যারা কিনেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো যারা কিনতে চান এই ধরনের দুধের গাভীগুলো, তারা আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। অবশ্যই। ধন্যবাদ।